গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুস্মিতা আর আজকে আমি এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা হলো রোস্ট ভিডিও। তো আমি আজকে রোস্ট করতে চলেছি কিছু আচুদা সরি 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 মানে এমন কিছু পাবলিকদের নিয়ে যাদের নাক কান দুটোই কাটা, ঠিক আছে। এতে তাদের কোনো তাদের যতই বলো, যতই গালিগালাজ করো, তাদের কোনো কিছুতে লজ্জা নেই। গজব বেইজ্জতি है। তো আমি সেই পাবলিকদের নিয়ে আজকে কিছু কথা বলবো। তো চলো বেশি ভাট না বকে তো তাদের ব্যাপারে কিছু বলে ফেলি। আমাদের লাইফে আমরা কিন্তু ঘুমোলে মাঝে মাঝে কিছু দুঃস্বপ্ন দেখি। তো দুঃস্বপ্নের মতো কিছু কিছু এমন এমন দেখতে তাদের মানুষের মতো, আসলে কিন্তু তারা মানুষ না। যেহেতু মানুষের মতোই দেখতে, তো মানুষ দিয়েই ব্যাখ্যাটা বলি। তো কিছু কিছু মানুষ আমাদের লাইফে আসে, এমন মানুষ যারা কি বলবো, দুঃস্বপ্নের থেকেও কুৎসিত। তারা যেমন দেখতেও কুৎসিত আর তাদের মনের ভেতরটা সেরকম কুৎসিত। তো কিছু কিছু রিলেটিভ হয় আমাদের লাইফে, বা কিছু ফ্রেন্ড আসে, বা কিছু কিছু মানুষের সাথে আমাদের লাইফে এমন মানুষের সাথে পরিচয় হয়, কি বলবো, দুঃস্বপ্নের থেকেও খারাপ তারা, ঠিক আছে। তো গাইজ কি বলবো, ওরা আমাদের লাইফে যে কেউ হতে পারে, ঠিক আছে। কোনো বন্ধু, কোনো আত্মীয় স্বজন, যা কিছু এরকম একটা, বা পাড়া প্রতিবেশী কিছু একটা হতে পারে, ঠিক আছে। তারা দেখবেন কীরকম টাইপের হয়, আপনি তাদের পাত্তা দেন না, ঠিক আছে। আপনি তাদের কোনো কথার কি বলবো, তাদের সাথে কোনো সম্পর্ক রাখতে চান না, কি বলবো, একদম তাদের কোনো গুরুত্ব নেই আপনার কাছে। তারা কিন্তু বোঝে ব্যাপারটা যে আপনার কাছে তাদের কোনো গুরুত্ব নেই, কিন্তু তবু না তারা কীরকম বলুন তো, ওই নাক কান কাটা, বুঝতে পেরেছেন কি বলতে চাইছি। যাদের কান কাটা তাদের কিন্তু এবার একটু লজ্জা শরম কম থাকে, আমি যেটা জানি আর কি, ঠিক আছে। এবার ঠিক বলতে পারবো না, বাট শুনেছি যে যাদের কান কাটা থাকে তাদের নাকি একটু আবার লজ্জা কম থাকে। তো সেই পাবলিকগুলো কীরকম হয় জানেন তো, সেই পাবলিকগুলো হয় এরকম, তারা বুঝতে পারছে তাদের আপনি পাত্তা দেন না, তবু পাশ দিয়ে যখন দেখবেন, আপনি যখন রাস্তা দিয়ে যান, ঠিক আছে, তখন দেখবেন কিছু কিছু কুকুর আছে, সব কুকুর না, কিছু কিছু কুকুর আছে, ঠিক আছে। আপনাকে দেখলেই সেই ওদের ভয়েসটা বের করে, ঠিক আছে। কীভাবে কুকুর ডাকে আপনারা নিশ্চয়ই জানেন, সে পাগল কুকুরগুলো, ঠিক আছে। ওরকমই কিছু কিছু মানুষ আছে, দেখবেন হয়তো আপনার প্রতিবেশী বা আপনার কোনো রিলেটিভ, আপনি তাদের পাত্তা দিচ্ছেন না, কিন্তু তা আপনাকে দেখে সেই কুকুরের মতো ঘেউ ঘেউ করে যাচ্ছে। গজব বেইজ্জতি है। এরকম কিছু পাবলিক থাকে, যেমন ধরুন কীরকম টাইপ, কি বলবো, কীরকমভাবে ঘেউ ঘেউ করে বলুন তো। ধরুন আপনার ফেসবুক ফ্রেন্ডে নেই, কিন্তু ফেসবুকে এসে আপনাকে অনবরত কল করছে, মেসেজ করছে, জ্বালিয়ে যাচ্ছে আপনাকে, ঠিক আছে। বাট আপনি সবাই কিছু পাত্তা দিচ্ছে না, দেখতে পাচ্ছে, कोई बात नहीं, তবুও হাল ছাড়বে না। আপনি যেমন ওই কুকুরটাকে যদি ঢিল মারেন, তবু কিন্তু সেই কুকুরটা থামবে না, সে অনবরত ঘেউ ঘেউ করেই যাবে। তো সেরকমই তো তারপরে কি করবে, ইনস্টাগ্রামে যাবে, আপনার যত যেখানে অ্যাকাউন্ট আছে, ফেসবুকে যদি অ্যাকাউন্ট থাকে তো ফেসবুকে যাবে, যদি ইনস্টাতে অ্যাকাউন্ট থাকে সেখানে যাবে, সেখানে গিয়ে মেসেজ করবে, কল করবে, এই করবে সেই করবে, ঠিক আছে। আবার তো কিছু কিছু পাবলিক এমনও আছে ভাই, কপিও করে, দেখবে ইনস্টাগ্রামে কি ভিডিও করছো তুমি, দেখলে এদিকে কিন্তু তোমাকে টলারেট করতে পারছে না, দেখাচ্ছে আমি ওকে পছন্দ করি না। ওমা, এদিকে দেখবেন আপনি যে রিলটা পোস্ট করলে তার কিছুক্ষণ পরেই বা একদিন দুদিন পরে সে সেম, একদম সেম, ঠিক আছে। আর আপনার মতো ট্রাই করছে, পারছে না, হচ্ছে না, বাট তবু আপনার মতো ট্রাই করছে। कहीं पहुंचना है, कुछ बनना है तो मेहनत करो, मेहनत, मेरा मुंह मत ताको। এদের কি বলবো, কুকুর বলো, কুকুর বললেও এদের ভুল হয়। আবার যখন ধরুন আপনি তার পাশ দিয়ে যাচ্ছেন, বা সে আপনার পাশ দিয়ে যাচ্ছে, ঠিক আছে, টোনকে টেরা বলবে, টোনকে টোটা বলবে, কিনা আপনাকে দেখে থুতু ফেলবে, কি বলবো, এদের এদের কিছু বলার নেই, ঠিক আছে। আপনি কিন্তু তাদের দেখে থুতু ফেলছেন না, তো এরা এইটুকুনি মিনিমাম বোধটুকু নেই যে ওরা আমাদের থুতুরও যোগ্য না, এর জন্য ওদের দেখে থুতুও বেরোয় না আমাদের মুখ থেকে, সত্যি। তো
ব্যাপারটা হলো গিয়ে আমার লাইফেই কিছু ঘটে যায় ওরকম ঘটনা, তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার এরকম লাইফের সাথে মানে এই যে ঘটনাগুলো এরকম আরও অনেকের লাইফে হয়। তো কার কার লাইফে এরকম হয় প্লিজ কমেন্টে এসে জানিও, আর বলবে কেমন লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ।